আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে 14ই জুন 2025 রোজ শনিবার। জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আলুর দাম কিন্তু বর্তমানে স্থিতিশীল রয়েছে। এটা আপনারা হয়তো গত কয়েকদিনের ভিডিওগুলোতে দেখতে পারতেছেন। তো আলুর বাজার সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমার সাথে থাকবেন। তো আজকে 14ই জুন 2025 রোজ শনিবার। জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। কৃষকদের ঘরে সংরক্ষিত আলু, পাশাপাশি কোল্ড স্টোরেজ থেকে যেগুলো আলু বর্তমানে বের হচ্ছে সেই সকল আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরবো। তো কৃষকদের ঘরে সংরক্ষিত আলুর বর্তমান বাজার, লাল স্টিক জাতের আলু 11 টাকা থেকে শুরু করে 12 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচাকেনা চলতেছে এবং সাদা ডায়মন্ড আলু 12 টাকা থেকে শুরু করে 13 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু বর্তমানে বেচাকেনা হচ্ছে, যেটা কৃষকদের ঘরে সংরক্ষিত আলু যেটা রয়েছে এখন পর্যন্ত, সেই আলুটা কিন্তু বর্তমানে এই দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি দেশি পাগড়ি আলু যেগুলো ফাটা পাগড়ি, তেল পাগড়ি, বট পাগড়ি, এই পাগড়ি আলুগুলো বর্তমানে বেচাকেনা হচ্ছে 500 টাকা থেকে শুরু করে 570-80 টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে বড় এবং 3 মিল আলুগুলো বর্তমানে বেচাকেনা হচ্ছে। তো এই আলুর দাম কিন্তু একটু বেশি ছিল, তবে গত কয়েকদিন বাজারে আলুর একটু চাপ বেশি থাকার কারণে আলুর দামগুলো বর্তমানে মোটামুটি একটু কমে গেছে দেশি পাগড়ি আলুগুলো। তো কোল্ড স্টোরেজ খুলেছে, এটা আপনারা অবশ্যই অবগত আছেন। বিশেষ করে রাজশাহীতে কিন্তু অনেকগুলো কোল্ড স্টোরেজ খুলেছে। তো রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে কোল্ড স্টোরেজগুলোতে মোটামুটি ভালো পরিমাণে আলু বের হচ্ছে। তো এইগুলোতে বর্তমানে আলুর বাজার চলতেছে সাদা ডায়মন্ড আলু রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে 18 টাকা থেকে শুরু করে 19 টাকা পর্যন্ত প্রতি কেজিতে কিন্তু বর্তমানে বেচা কেনা হচ্ছে। আর যেটা কিন্তু আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে এবং এই বাজারটা কিন্তু গত 3 থেকে 4 দিন থেকে কিন্তু স্থিতিশীল রয়েছে। দাম বৃদ্ধিও পাচ্ছে না, দাম কমতে হচ্ছে না। তো লাল স্টিক জাতের আলু রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে বর্তমানে 17 টাকা থেকে শুরু করে 17 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ 18 টাকা প্রতি কেজিতে বেচা কেনা হচ্ছে। এটাও কিন্তু দাম মান এবং কোয়ালিটি অনুযায়ী কম বেশি হয়ে থাকে। তো এই হচ্ছে বর্তমানে কোল্ড স্টোরেজের বাজার। আর কুমিল্লার ওয়েলসন কোল্ড স্টোরেজে কিন্তু বর্তমানে আলুর দাম একটু বেশি রাজশাহী থেকে। তো এখানে কিন্তু লাল স্টিক জাতের আলু সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে প্রতি কেজি এবং সাদা ডায়মন্ড আলু সর্বোচ্চ 21 টাকা পর্যন্ত কিন্তু বেচা কেনা হচ্ছে, যেটা একদম ভালো মানের আলু, সেটাই কিন্তু সর্বোচ্চ দামে সেখানে বেচা কেনা হচ্ছে। তো অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে বর্তমান কোল্ড স্টোরেজ ভাড়া যেটা 325 টাকা আমরা ফেসবুকে দেখতেছি প্রতি বস্তা, এটা আসলে কতটুকু সত্য। তো এই বিষয় কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সঠিক তথ্য কিন্তু এখনও পাওয়া যায় নাই। অর্থাৎ কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ এবং কৃষক এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদের মধ্যে একটা বৈঠক হওয়ার কথা ছিল। তো সেটা কিন্তু বৈঠক হয়েছে, তবে এটার কিন্তু যে সমাধান সেটা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। অর্থাৎ কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ কিন্তু 6 টাকা 75 পয়সা যে সরকার নির্ধারিত প্রতি কেজিতে ভাড়া সেটাই কিন্তু নিতে যাচ্ছে। পাশাপাশি কোল্ড স্টোরেজ যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক যারা কোল্ড স্টোরেজের আলু সংরক্ষিত রেখেছে তারা কিন্তু প্রতি বস্তা 325 টাকার উপর দিতে চাচ্ছে না। তো এই নিয়েই কিন্তু বর্তমানে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে। এটা কিন্তু এখন পর্যন্ত সমাধান হয় নাই। সমাধান হলে অবশ্যই আপনাদেরকে বিষয়টা জানিয়ে দেওয়া হবে। তবে এবছর আলুর যে পরিস্থিতি, এতে করে কিন্তু অতিরিক্ত যে ভাড়াগুলো নেওয়া হচ্ছে 6 টাকা 75 পয়সা প্রতি কেজি, এটা কিন্তু অযৌক্তিক একটা কথা। কারণ যদি আলুর দাম মোটামুটি বৃদ্ধি থাকতো, লাভ যদি হতো কৃষকদের এবং ব্যবসায়ীদের, তাহলে কিন্তু তারা এত বাধার সৃষ্টি করতো না। তবে এবছর এমনি থেকে লস হচ্ছে, তারপরে আবার 2 থেকে 2.5 টাকা প্রতি কেজিতে যখন ভাড়া বেশি নিচ্ছে, সেটাতে কিন্তু লসের পরিমাণটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিন্তু তারা এটা নিয়ে কিন্তু একটা আন্দোলন শুরু করে দিয়েছে। তো আমরা চাইবো যে এটা যেন সমাধান হয় এবং 325 টাকা সর্বোচ্চ প্রতি বস্তা যেন ভাড়া নির্ধারণ করা হয় এবং সেটা গ্রহণ করা হয় সকল কোল্ড স্টোরেজে। এটা আমরা চাইবো, কারণ এবছর যে পরিমাণ লস হয়েছে সেটা কিন্তু বিগত বছরগুলোতে আলুতে এত পরিমাণ লস হয় নাই। তো এই হচ্ছে বর্তমানে আলুর আপডেটের বাজার এবং পরিস্থিতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন। আর সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।